এই জন্য আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। আল্লামা ইকবাল জানায়া দেন, মুসলমানেরা শত শতবার ইমানের পরীক্ষার সম্মুখীন হলেও এরপরে ইমানের উত্তীর্ণ হয়, সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়। জীবন দিয়ে দিলেও ইমান দেয় না, ইমান বিক্রি করে না, কাফেরদের সামনে মাথা নত করতে জানে না। আল্লাহু আকবার। তাহলে পানি তাহলে মুসলমানদের সিফত কি, মুসলমানদের উসুল কি? মুসলমানদের উসুল হচ্ছে জীবন দিয়ে দেবে ইমান, ইমান দেবে না, ইমান বিক্রি করবে না। আল্লামা ইকবাল সেটাই বলে দিয়েছেন, মুসলমানেরা শত শতবার ইমানের সম্মুখীন হয়েছে, ইমানের পরীক্ষার সম্মুখীন হয়েছে, ইমানের পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে বারে বারে উত্তীর্ণ হয়েছে, জীবনটা দিয়ে দিয়েছে, এরপরে কাফেরদের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। তাহলে মুসলমানেরা জীবন দেয়, ইমান দেয় না, ইমান দেয় না, ইমান দেয় না, জীবন দেয়, ঠিক কিনা? তো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা থেকে খুব কৌশল করে ছাড়া পেয়েছিলেন। কিতাবে এসেছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার যত ওই সময় সাথী সঙ্গী ছিল, বিশ্বনবীর সাহাবীরা ছিলেন, যত মানুষ ইসলাম কবুল করেছিলেন, সব মানুষদেরকে নিয়ে মদিনার রাস্তার গলির সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে সুস্বাগতম আহলান ওয়া সাহলান জানিয়েছিলেন। আল্লাহু আকবার। কারণ আব্দুল্লাহ বিন হুযাফা ওই রোম সম্রাটের মন জয় করে এরপরে এসেছিলেন, যদিও রোম সম্রাট কালেমা গ্রহণ করে নাই। কি করে নাই? কালেমা গ্রহণ করে নাই, কিন্তু মাথা নত করে নাই, এর জন্য খুব খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে তিনজন সাহাবীকে শহীদ করে দিয়েছে, সর্বশেষ বলল, আব্দুল্লাহ ঠিক আছে, তুমি তো হার মানবাই না, তবে হ্যাঁ তোমাকে ছেড়ে দেবো, তোমার সাথী সঙ্গীদেরকে ছেড়ে দেবো, একটা কাজ যদি করতে পারো। কাজ কয়টা? একটা, আমার সাথী সঙ্গী আমার মন্ত্রী পরিষদের সামনে, সকলের সামনে যদি আমার কপালের মধ্যে চুম্বন করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। তো কিতাবে এসেছে এই জামার আস্তিন আছে না, জামার হাতা, এই তার কপালের মধ্যে হাত দিয়ে জামার আস্তিন এরকম করে দিয়ে জামার আস্তিনে চুমো দিয়েছিল। আল্লাহু আকবার। কৌশলে দিয়েছিল। কিসে দিয়েছিল? রোম সম্রাট নিজেও জানে যে তার সঙ্গে বহু যুদ্ধ করে রাজি করাইছি, জামার আস্তিনে চুমো দিয়েছে, বললে তো দেবেই না, আরো অপমানিত হব, দরকার নাই, সবাই তো জানে যে কপালেই চুমো দিছে, আমি নিজে না জানি যে আমার আস্তিনে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা, মুসলমানেরা জীবন দেয়, ইমান দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানায় দেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন, তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো ঈমান এনেছো এই কথা বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে? নো নেভার, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ঈমান এনেছো এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষার সম্মুখীন করা হবে। কথাটা কার? এর জন্য ভাইরা, আমরা লাইনচ্যুত হব না যদি আমাদের দিলের ভেতরে ভয় থাকে। কার? আমাদের দিলের মধ্যে ভয় থাকবে কার? আরো জোরে বলতে হবে, কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? এই জন্য ভয় থাকবে কার? দুনিয়ার কোনো ক্ষমতার, দুনিয়ার কোনো টাকা পয়সার কাছে ভয় করা যাবে? ক্ষমতার কাছে ভয় করা যাবে? ক্ষমতার কাছে ভয় করা যাবে না। ভয় করব কাকে? চিল্লায় বলতে হবে, কাকে? আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় করি না, দুনিয়ার ক্ষমতাকে ভয় করি না, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। আরো জোরে বলতে হবে, কাকে? আল্লাহকেই। কারণ মুমিন
দুনিয়ার কাউকে ভয় পায় না, একমাত্র কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পেতে হবে। এটা মুমিনের উসুল, মুমিনের সিফত। মুমিন হতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহ। তোমার ভয় আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ঢুকায় দাও, পড়েন আমিন। এবার আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সঙ্গে ব্যবসার চুক্তি করেছেন, মনে আছে আপনাদের? ব্যবসার চুক্তির মধ্যে আমাদের গুণাগুণ হবে। এক নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, ও রাসূলিহি, আমার রসুলের উপরে ঈমান। রসুলের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে কি করা? রসুলের আদর্শ বাস্তবায়ন করা। রসুলের আদর্শ সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক দাও, পড়েন আমিন। এরপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, মনে আছে আপনাদের? গুণাগুণ পেলাম কয়টা? জোরে বলতে হবে, কয়টা? জোর হলো না, আরো জোরে। এক নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। দুই নম্বরে রসুলের উপর ঈমান। তিন নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। জিহাদ করব কার জন্যে? ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, নবীর জন্যে জিহাদ হবে, ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ হবে কার জন্যে? তাহলে জিহাদ শব্দ শুনলে আর ভয় পাওয়া যাবে? তো প্রোপাগান্ডা ছড়াইছে, আমরা সেটা ভুলে যাব। জিহাদ আল্লাহর হুকুম, জিহাদ কি? আর যারা এই আল্লাহর বিধানকে যারা ছোট করেছে, খাটো করেছে, আল্লাহ তাদেরকেও দুনিয়াতে ছোট করে দাও, আপনারা আমিন। জোরে বলতে হবে আমিন। আল্লাহর বিধানকে যারা ছোট করেছে, খাটো করেছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, আল্লাহ তাদের দিলের মধ্যে আতঙ্ক ঢুকায় দাও, আপনারা আমিন। হেদায়েতের দোয়া তো আছে, আল্লাহ হেদায়েত দাও, আপনারা আমিন। ভাইরা, তাহলে আমাদের কাজ হবে তিনটা। এটা আল্লাহর সঙ্গে ব্যবসা। ওই যে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও বিশ্বাসীরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা করলে তোমাদের কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি আল্লাহ পরিত্রাণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা শুনলাম ব্যবসা করার কোয়ালিফাই জেনেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজরানা কি আসবে? পুরস্কার কি আসবে? পুরস্কার শুনেছি আমরা, পুরস্কার কি শুনবো না বাড়ি যাব? শুনবেন না? ইনশাল্লাহ পড়েন, আরো জোরে বলতে হবে ইনশাল্লাহ। পুরস্কারটা শুনে নেই। পুরস্কারটা মহা পুরস্কার। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক জানায় দেন, ও বান্দারা, আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা ব্যবসা করতে পারো, সফলতার সঙ্গে ব্যবসা করতে পারলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। কেমন ভাবে মাফ করবেন? আত্তাইবা মিনাজ যামবি কামাল্লা যামবালা, মুত্তাফাকুন আলাই। বিশ্বনবী জানায় দেন যে তোমাদের জীবনের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেবেন আল্লাহ, মনে হচ্ছে তুমি আজকে ভূমিষ্ঠ হয়েছো। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আত্তাইবা মিনাজ যামবি কামাল্লা যামবালা, সহিহ বুখারী। বিশ্বনবী জানান যে যারা আল্লাহর সঙ্গে এই ব্যবসা করতে পারবে, আল্লাহর সঙ্গে ব্যবসা করলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ খাতা মোচন করে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? মাশাআল্লাহ। তাহলে আমাদের আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, ওই যে ব্যবসার পুরস্কার এবার শুনতেছি। ব্যবসার চুক্তি আমরা করেছি যে এই কাজ করলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবো, এই কোয়ালিফাই থাকলে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবো। তবে পুরস্কারগুলো আমরা এখন শুনতেছি। কি শুনতেছি? জোরে বলতে হবে। তাহলে এক নম্বরে পুরস্কার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন কে? আরো জোরে। দুই নম্বরে আল্লাহ জানায় দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি আল্লাহ তাদেরকে ওয়াইদখিলকুম জান্নাত, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাও সুবহানাল্লাহ বলবেন না? সববারই বলতে হবে সুবহানাল্লাহ বলতে। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর, শরবতের নহর, হাউজে কাউসার চলমান বিদ্যমান। করেন সুবহানাল্লাহ। ও মাসাকিনা তাইয়্যিবা, এবং আল্লাহ কি দেবেন? সুন্দর সুন্দর তাইয়্যিবা, উত্তম উত্তম আপনাকে বাড়িঘর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা দুনিয়াতে
যারা আল্লাহর হুকুম যারা পালন করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছ থেকে নাজরানা পুরস্কার আছে না নাই? যারা রোজা করি পুরস্কার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইফতাহুল জান্নাতিস সালাহ, মাশাআল্লাহ, ইফতাহুল জান্নাতিস সালাহ। এই আমরা সালাতের মাধ্যমে আমরা জান্নাতের কি করব? তালার চাবি খুলতে পারব। এরপরে রমজানের রোজা আপনাকে রাইয়ান নামক জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই রমজানের রোজাকে ঠুনকো মনে করি, যে রমজানের রোজা করলাম না করলাম। অনেকে মনে করি কি করি না। আবার ষাঁড়ের মতো শরীর, ভালো শরীর, এই ষাঁড়ের মতো শরীরওয়ালা মানুষও বলে যে রোজা করলে হুজুর আমাদের শরীর খারাপ হয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়বেন না। হ্যাঁ, ষাঁড়ের মতো শরীর, তার নাকি রোজা রাখলে কি হয়? শরীর আরও খারাপ হয়। কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, রমজানের রোজা মানুষের শরীর খারাপ করে না, বরঞ্চ মানুষের শরীর আরও পুরো উদ্যমে কাজ করার জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এটার প্রমাণ দিয়েছেন আল্লাহ। আল্লাহ জানায় দেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজানের রোজা তোমাদের জন্যে কি? খায়র, উত্তম। কথাটা কার? রমজানের রোজা আমাদের জন্য কল্যাণকর। কথাটা কার? এই জন্য আল্লাহ জানায় দেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজানের রোজা তোমাদের জন্য কল্যাণকর হিসাবে আমি আল্লাহ বিবেচনা করেছি, যদি তোমরা জানতে। কথাটা কার? আল্লাহ। এই জন্য রমজানের রোজা অনেক ষাঁড়ের মতো, বলছিল ষাঁড়ের মতো শরীর আছে, বলে হুজুর রোজা করতে পারবো না, আমাদের শরীর সমস্যা, আমাদের সমস্যা হবে এই সেই নানান। অজিত ভাই সামনে আসেন, এখানে সবাই আসেন, 3 জনই আসেন, এখানে সবাই আসেন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, রমজানের রোজা বলছিলাম যে বর্তমান আধুনিক বিজ্ঞান, এটা মেডিকেল সায়েন্স এটা মানতে বাধ্য হয়েছে, রমজানের রোজা মানুষের শরীর কি করে না? খারাপ করে না, বরঞ্চ আরও কি হয়? পুরো উদ্যমে চলতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলে। 2018 সালে ডক্টর ওশিন্ডি ওসুমি, একজন জাপানিজ ডক্টর। কি ডাক্তার? আরও জোরে বলতে হবে। এটা এই এখন যে কনসেপ্টটা বলছি, এই কনসেপ্টটা খুব ভালো করে আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে যে রমজানের রোজা আসলে আমাদের জন্য ভালো। ভালো আছে। আচ্ছা, রমজানের রোজা আমাদের জন্য কি? কল্যাণকর। জাপানিজ একজন ডক্টর ওশিন্ডি ওসুমি, আপনারা অটোফেজি লিখে সার্চ করবেন ইউটিউবে না, আপনারা গুগলে সার্চ করবেন অটোফেজি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অটোফেজি নামক একটা গবেষণা করেছিল জাপানিজ একজন ডাক্তার ওশিন্ডি ওসুমি। তিনি বলছিলেন যে ফাস্টিং করার মাধ্যমে, উপোস করার মাধ্যমে মানব দেহের মধ্যে যে কোষগুলো আছে, অসংখ্য অগণিত কোষ আছে মানব দেহে, আছে না নাই? যে কোষের গোড়া দিয়ে কি হয়? ঘাম ঝরে। কি ঝরে? ঘাম ঝরে। এই কোষগুলো যখন, অসুস্থ কোষগুলো শরীরে বাড়তে থাকে, মানুষের শরীরের মধ্যে বিভিন্ন অসুখ বিসুখ এগুলোর দানা বাঁধতে থাকে। তো ডক্টর ওশিন্ডি ওসুমি তিনি গবেষণা করছেন যে আচ্ছা, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মধ্যে রয়েছে কল্যাণ, তাহলে এই রমজানের রোজার ভিতরে কি কল্যাণ আছে? আবার আল্লাহ সূরা বাকারার মধ্যেও বলেছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে রমজানের রোজা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য উত্তম। তাহলে এর মধ্যে কল্যাণকর দিক কোনটা আমার দেখার আছে। ডাক্তার ওশিন্ডি ওসুমি গবেষণা শুরু করলো 2018 সালে। এই গবেষণা করতে করতে এই অটোফেজি নাম দিয়ে একটা গবেষণার একটা মূল ধারা তিনি জাতির সামনে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং তিনি নোবেল বিজয়ী হয়েছেন। ডাক্তার ওশিন্ডি ওসুমি জাপানিজ ডাক্তার, একজন খ্রিস্টান ডাক্তার, এই ফাস্টিংয়ের উপরে গবেষণা করেছেন। গবেষণা করতে করতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফাস্টিং করলে মানুষের শরীর তো খারাপ হয়ই না, বরঞ্চ মানুষের মানব দেহের মধ্যে যে অসংখ্য অগণিত কোষ আছে, অসুস্থ কোষ, মৃত কোষ, এই মৃত কোষগুলো ফাস্টিং করার মাধ্যমে যেই কোষগুলো শক্তি সামর্থ্য আছে, উজ্জীবিত কোষগুলো এই মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাধ্যমে? ফাস্টিংয়ের মাধ্যমে। না খেয়ে থাকলে ফাস্টিংয়ের মাধ্যমে, উপোস করার মাধ্যমে কি হয়? মৃত কোষগুলোকে কে খেয়ে ফেলে? শক্তিশালী কোষগুলো খেয়ে ফেলে। এটাকে বলে অটোফেজি। এটা কি বলে? এটা কি বলে? অটোফেজি। এবং তিনি এভাবে বলেন, উদাহরণ দেন কম্পিউটার দিয়ে। যারা কম্পিউটার চালাতে পারেন তারা জানেন যে কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট করলে রিসাইকেল বিনে জমা হয় কোথায়? রিসাইকেল বিনে। তো রিসাইকেল বিনে যখন অনেক ফাইল জমা হয়ে যায়, কম্পিউটার কি হয়? আর কি ফাস্ট চলতে পারে?
স্লো চলে, স্মুথলি আর কাজ করতে পারে না, স্লো হ্যাং করে আর কাজ করতে পারে না। তো ডাক্তার অসুন্ডি অসমি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন যে কম্পিউটার থেকে যেভাবে করে ফাইলগুলো ডিলিট করে দিলে রিসাইকেল বিনে জমা হয়, আর কম্পিউটার ফাস্টলি স্মুথলি আর চলতে পারে না, রান করে না, সেভাবে করে মানব দেহের ভেতরে মানুষ আনলিমিটেড খাদ্য খানাপিনা গ্রহণ করতে করতে মানব দেহের ভেতরে বিভিন্ন রোগ বাসা বাঁধে এবং মানব দেহের ভেতরে এই অসুস্থ কোষগুলো আরও কী হয়, আরও অসুস্থ হতে থাকে, সেগুলো মরতে থাকে। এগুলো ডানা বাঁধতে বাঁধতে মানব দেহের ভেতরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে থাকে। তো যখন মানুষ ফাস্টিং করে, ফাস্টিং করার মাধ্যমে মানুষের পুরো কোষগুলো, মানুষের ওই মৃত যত কোষ আছে সব কোষগুলো অটোমেটিক্যালি অটোফেজের মাধ্যমে সেগুলো ডিলিট হয়ে যায়, রিমুভ হয়ে যায়। আল্লাহু আকবার। তো তিনি কম্পিউটার দিয়ে কি উদাহরণ দিয়েছেন, তিনি বলেন যেভাবে করে ওই যে কম্পিউটারে কি হয়, রিসাইকেল বিনে ফাইলগুলো জমা হলে আর ফাস্টলি কাজ করতে পারে না, ওই সময় কি করতে হয়, রিসাইকেল বিন এমটি করতে হয়। রিসাইকেল বিন কি করতে হয়, এমটি করতে হয়। রিসাইকেল বিন থেকেও আবার ফাইলগুলো কি করতে হয়, একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয়। ডিলিট করে একবার রিস্টার্ট দিলেই পুরো উদ্যমে কম্পিউটার ফাস্টলি স্মুথলি রান করে, স্মুথলি চলতে থাকে। যেভাবে করে রিসাইকেল বিন থেকে ডিলিট করা ফাইলগুলো এমটি করে দিলে কম্পিউটার সুন্দর স্মুথলি রান করে, স্মুথলি চলতে থাকে, সেইভাবে করে মুসলমানেরা ফাস্টিং করলে, মুসলমানেরা রোজা করলে, মুসলমানদের মানব দেহ থেকে, শরীর থেকে ওই অসুস্থ কোষগুলো, মৃত কোষগুলো ডিলিট হয়ে, রিমুভ হয়ে মানুষ আরও আগের চাইতে পুরো উদ্যমে চলতে সহায়তা করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে রমজানের রোজা আমাদের জন্য ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জানায়া দেন রমজানের রোজা তোমাদের জন্য কল্যাণকর। বিশ্বাস হয়? বিশ্বাস হয় তো? মাশাআল্লাহ। বিশ্বাস আছে আমাদের, না? মাশাআল্লাহ বিশ্বাস আছে।